নবদ্বীপে এটিএম জালিয়াতি আটক 2। নদিয়ার নবদ্বীপে স্টেশন সংলগ্ন এটিএম এর ঘটনা। গত কয়েকদিন আগে এই এলাকা থেকে একজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। আজ ফের আরো দুজনকে আটক করল পুলিশ। জানা যায় আজ সকালে এই এটিএম এ শিলিগুড়ির একজন টাকা তুলতে আসলে সেখানে সমস্ত তথ্য দেওয়ার পরও কোনো রকমে এটিএম থেকে টাকা বের হচ্ছিল না। এরপরেই ব্যাংকের কাস্টমার কেয়ারে ফোন করলে কাস্টমার কেয়ার থেকে জানানো হয় যে ওনার টাকা অ্যাকাউন্টে পেয়ে যাবে। কিন্তু এরপরই ওই এলাকার বাসিন্দা দুজন সন্দেহভাজনকে দেখে এটিএম এ ঢুকে টাকা নিতে। তখন সন্দেহ হলে তাদের দুজনকে এটিএম এর মধ্যে আটকে দেয় ওই এলাকার বাসিন্দা। এরপরেই নবদ্বীপ থানার পুলিশকে খবর দিলে পুলিশ এসে সেই দুজন ব্যক্তিকে নিয়ে যায়। এলাকাবাসীরা জানান তারা হিন্দুভাষী, তাই হয়তো নবদ্বীপের বাসিন্দা নয়। কিন্তু কিভাবে জালিয়াতি হতো এই এটিএম এ? ব্যাংকের ওই এটিএম এর দায়িত্বে থাকা এক কর্মী জানায় প্রথমে বিভিন্ন জনবহুল এবং সুরক্ষা কর্মী ছাড়া এটিএম গুলিকে টার্গেট করে। পরে সেই এটিএম এর টাকা বের হওয়ার জায়গায় একটি ব্ল্যাক টেপ মেরে রাখে। পরবর্তীতে সেই ব্যক্তি ওই এটিএম এ টাকা তুলতে যাক, তারপর তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা কাটলেও সেই টাকা হাতে আসবে না, ব্ল্যাক টেপের মধ্যেই আটকে যাবে টাকা। পরবর্তীতে সেই জালিয়াতি ব্যক্তিরা এসে ব্ল্যাক টেপ সরিয়ে টাকা নিয়ে ফের ব্ল্যাক টেপ মেরে যায়। এই ঘটনায় আজ নবদ্বীপ স্টেশন চত্বরে ফের উত্তেজনা ছড়ায়। এই যে আমার হাজবেন্ড টাকা উঠাতে গেছে, আমার নামে অ্যাকাউন্ট, এটিএম থেকে টাকা উঠাতে গিয়ে 5,000 টাকা স্লিপ বেরিয়েছে উঠাবে বলে, কিন্তু স্লিপ বেরিয়েছে টাকা উঠে। আচ্ছা, যে তারপরে আপনারা কি করলেন, এখানে কি দেখলেন এসে? না কিছু না, আমরা তো থানায় যাব না, ব্যাংকে থানায় যাব না, ব্যাংকে যাব। কাস্টমার কেয়ারে আমার হাজবেন্ড ফোন করতে থাকলো। তারপরে ওনারা বলেন যে 72 ঘন্টা পরে আপনার টাকাটা পাওয়া যাবে না, তাই তো বললো। তারপরে তো আমাদের তারপরে এখানে কি ভিড় দেখলেন? এখানে ভিড় দেখে তখন দৌড়ে আসলাম, একজন বলে যে ধরা পড়েছে। আচ্ছা, তখন তাড়াতাড়ি করে এসে দেখছি বাপরে বাপ, জমায়েত ভালো হয়ে গেছে। তখন আমরা বললাম যে আমাদেরও তো 5,000 টাকা এই এক্ষুনি হলো, এক্ষুনি। মানে এরা কি বলতে চাইছে, ওই দুজনকে জালিয়াতির সাথে যুক্ত বা এরকম কিছু? এইখানে তো ভেতরেই তো ঢোকা ছিল। আচ্ছা, ওরা ভেতরে ঢোকা ছিল, ওদের কাটকে দিয়েছে। আচ্ছা, ওরা একবার এইটা আর একবার এইটা করছে। আচ্ছা, পুলিশ নিয়ে গেছে? হ্যাঁ, পুলিশ তো নিয়ে গেছে, একজন ভেতরে আছে, ও টাকাও বার করছে, ওদের নাকি এটা ব্যাংক। আপনার নাম? আমার নাম অর্চনা সরকার। এবং খবর বলতে কালকে আমরা ইনফর্ম পাই যেখানে ফ্রড হচ্ছে কাল রাত। তো কাল রাত থেকে আমি আর আমার এই বন্ধু এটিএম গাড়ি এখন কাজ করছে এখানে। তো তখন থেকে আমরা পুরো নবদ্বীপ শহরটাকে ঘুরেছি। কালকে ফ্রড কেসের মধ্যে আমরা 5টা সাইট পেয়েছি, ঠিক আছে, পার্টিকুলার। তো 7টা আমরা টোটাল সাইটে ভিজিট করেছি। 5টাতে ফ্রডের মধ্যে আমরা ফিজিক্যালি কালকে 3টে সাইট থেকে পেয়েছি না ক্যাশ, 2টো থেকে ক্যাশ পেয়েছি আর 2টো থেকে তোমরা পাইনি, প্লেট ছিল শুধু। তো ফাইনালি কালকে আমাদের সেন্ট্রাল অফিসে জানালাম এই কন্ডিশন কী করে। ওরা বলো এখন তুমি যতটা পারো রিকভারি করো, আর না হলে রাত্রিবেলা তুমি শাটার ডাউন করো। তো কালকে প্যাকলে নিজে আমি এসে রাত 12টা 10 পর্যন্ত পুরো শহরটাকে কভার করে সব করে শাটার ডাউন করেছি। তো ফাইনালি টেম্পোরারি শাটারে একটু প্রবলেম ছিল জন্য নামাতে পারিনি, কিন্তু ল্যান্ডলর্ডকে জানানো ছিল, প্লাস এখানে থাকছে কোনো সমস্যা নেই, ওই জন্য এটা ডাউন করা হয়। তো সেই মতো অবস্থাতে সকালে ফ্রড ওরা করেছে। সকালে সার্ভার ডাউনের জন্য আপডেটটা হয়নি, আধা ঘন্টা পর হয়েছে। তো আমার টোল ফ্রি নাম্বার থেকে আজকে আবার ভিডিও পাঠিয়েছে যে এই ছেলেগুলো পার্টিকুলার এই কাজগুলো করেছে। তো সেই ক্ষেত্রে একে ভিডিওগুলো পাঠাই, ল্যান্ডলর্ডকে ইনফর্ম করি আমি যে তোমরা ধরো চোরটাকে, আমি যাচ্ছি। তো সেই মতো অবস্থানে চলে এসেছে। এখন পুলিশ হাতে দেওয়া হয়েছে, এবার সেটা বিচার্য বিষয় অফিস কী হবে, সেটা অফিস আমাদের লিগাল টিম আসে অফিস থেকে। মানে এটা যেহেতু বড় এক ধরনের গ্যাং, তার জন্য অফিসটা বড় ধরনের পদক্ষেপ হবে। কাস্টমারের কোনো ভয় নেই, যাদের টাকা খোয়া গেছে তারা কমপ্লেন করলে তারা টাকাটা পেয়ে যাবে। এটিএম থেকে রিকভারি হচ্ছে সেই অ্যামাউন্টটা। দেখুন এখানে এই মুহূর্তে যেহেতু কাস্টমার আমার সঙ্গেই আছে, তো আমি ওটাতে একটা 500 টাকা আর একটা তোমার 5,000 টাকা এখনকার টাইমে আমি ওনাদের কাছ থেকে শুনে পেয়েছি। এটা এবার ইনকোয়ারি হবে যে অ্যাকচুয়ালি ওনাদের টাকা কিনা, তারপরে ওনাদের টাকাটা আজকে ওটা প্রসেস হয়ে যাবে। কীভাবে জালিয়াতি হচ্ছিল? জালিয়াতি দেখুন, জালিয়াতির ব্যাপারটা হলো তোমার ফ্রড কেসটা হচ্ছে তোমার ওদের কাস্টমার মেনলি ফার্স্ট ট্রানজ্যাকশনটা ক্যান্সেল করছে। কেমন কার্ড পাঞ্চ করার পর যে ওরা ব্ল্যাক টেপ মেরে দিচ্ছে আমাদের ক্যাশ ডিসপেন্সের শাটার বক্সের সামনে, তো ওটা আটকে যাচ্ছে। সেটা ওয়ান টাইম ওয়ান কাস্টমারই হবে প্লেট লাগানোর পর। তো সেই ক্ষেত্রে এই চক্রগুলো ওরা বুঝে যাচ্ছে যে টাকাটা আটকে গেছে, ওরা নিয়ার বাই আশেপাশে থাকে এটিএমে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে ওরা ওই কাজগুলো এরা করে নিচ্ছে, সেগুলো কাস্টমারের ফ্রড হচ্ছে। তো এই জন্য প্রবলেম হচ্ছে, কিন্তু এটা খুব তাড়াতাড়ি রিকভারি হয়ে যাবে। অলরেডি নবদ্বীপ শহরে যতগুলো এটিএম রয়েছে আমার সবগুলোতে অ্যান্টিবল শাটার আমরা ইনস্টল করার অ্যাপ্রুভাল পেয়ে গেছি। কিছু সময় লাগবে, ওটা ইনস্টল হয়ে গেলে এই প্রবলেমটা হবে না। ওরা ফ্রড করলেও এটা টাকা বেরোবে না, জাস্ট মেশিন স্টপ হবে। আরেকটা কথা বলি,
আর কোন কোন ইয়েতে কালকে গিয়েছে? দেখুন কালকে মেনলি আমার এসবিআইতে হয়েছে। এসবিআই আমি 7টাতে গেছি, 5টাতে এরা বেড মেরেছে। তো কাল এসবিআই বলতে দেখুন আমাদের দিয়ারাপাড়া সরি পোড়ামাতলা হয়েছে, তারপরে চারচারা বাজার অনসাইড এসবিআই ব্রাঞ্চের নিচের সাইড হয়েছে, আর এইটা মানে নবদ্বীপ ধাম স্টেশন ভট্টপাড়া মোড়। তো পার্টিকুলার এই তিনটেতে ফিজি আর একটা হয়েছে বড়ালঘাট মিউনিসিপাল পার্টি অফিসের অপোজিট। তো পার্টিকুলার এই মেশিনগুলোতে হয়েছে। এবার টোটাল আমার যেহেতু দায়িত্ব ছিলাম তার জন্য সবগুলো আমাকে ঘুরতে হয়েছে, আরগুলো হয়েছে কিন্তু পার্টিকুলার ওই সব মেশিন সেভ আছে, শুধু পার্টিকুলার এই কটা এই স্টেশন লগ্ন এরিয়াগুলো এটাই প্রবলেম হয়েছে। তো এটা রিকভারি হবে খুব তাড়াতাড়ি। এর আগের দিন একটা ধরা পড়েছে, আজকে 200 ধরা পড়েছে। তো আশা করি টেপ লাগালে একবারই ফ্রড হতে পারে। হ্যাঁ, টেপ লাগানোর পর ওয়ান টাইম, টেপ লাগানোর পর মেশিন লক হয়ে যাবে, তারপর লক হয়ে যাবে, তারপরে কোনো প্রবলেম নেই। কিন্তু যেহেতু এটা তো একদম সমস্যাটা কাস্টমার প্লাস আমাদের ভুগতে হচ্ছে, তো যাতে কাস্টমার কোনো প্রবলেম না পড়ে তার জন্য খুব তাড়াতাড়ি আমরা এটা রিকভারি করবো। অ্যান্টিবড শাটার ক্লোজ করবো। একটা কার্ডে কি একবার ফ্রড করতে পারবে? না কার্ডে না, ওই ফ্রড হওয়ার পর অন্য কেউ না ওয়ান টাইমই কাস্টমার মানে যেই কার্ডটা আটকাবে, কার্ডে না যেই ক্যাশটা আটকাবে ওয়ান টাইম ওয়ান ক্যাশ আটকাবে, মেশিন ব্লক হয়ে যাবে। মেশিন ব্লক হবে, সেন্সর ব্লক। দ্বিতীয় ব্যক্তি হবে না। তাহলে এই যে 5,500 আলাদা করে ওটা সেকেন্ড টাইম আবার টেপ মেরেছে। মানে ওটা টাকাটা নিয়ে নেওয়ার পরে আবার টেপ মারতে পারবে, আবার সেই একই জিনিস কাজ হবে। তার জন্য তো এই ফার্স্ট ট্রানজাকশনটা এটা আমরা দেখতে নিয়েছিলাম। এই যেটা হয়েছে আমরা আগে টের পেয়েছিলাম যে ওরা টাকা নিয়ে চলে গেছে, তারপরে ওকে বলেছিলাম তুই 5 মিনিট ওয়েট কর, আসবে ওরা এটা দেখতে। নবদ্বীপে কতগুলো এটিএম কাউন্টার আছে? দেখুন নবদ্বীপে এই